আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের সকলকে আরও একটি নতুন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা সকলেই আমার ইফ আইডিয়াস ফর ফিউচার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে সর্বদা আমার পাশে থাকবে। আমি এই আশাবাদ ব্যক্ত করছি। সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব Read the three stanzas of the poem below, then write about the image or picture that comes to your mind while reading the poem. অর্থাৎ এখানে আমরা একটি কবিতার তিনটি স্টেঞ্জা পড়ব। ওই তিনটি স্টেঞ্জার প্রত্যেকটি স্টেঞ্জা যখন তুমি পড়বে তখন তোমার মনে কী ধরনের একটা ইমেজ অথবা পিকচার তৈরি হয়, অর্থাৎ তোমার মনে কীরকম আবহ তৈরি হয় সেটার উপর ভিত্তি করে লিখতে হবে। While reading the stanza 1, there was never a queen like Bilqis. অর্থাৎ বিলকিসের মতো রানী কোথাও ছিল না। From here to the wide worlds and এখান থেকে পৃথিবীর শুরু থেকে শেষ অবধি। But Bilqis talked to a butterfly. অর্থাৎ বিলকিস কথা বলতো একটি বাটারফ্লাইয়ের সাথে, as you would talk to a friend. যেমন তুমি কথা বলো একজন বন্ধুর সাথে। The image that comes to my mind. In this world, there was no queen like Bilqis who wandered around the world. অর্থাৎ এখানে পৃথিবীর চারপাশে এমন কোনো রানী নাই যিনি বিলকিসের মতো এত বেশি ভ্রমণ করতেন। সারপ্রাইজিংলি, আশ্চর্যজনকভাবে, she often talked to butterflies to enjoy life's simple pleasure in the way we talk to our friends. অর্থাৎ বিস্ময়করভাবে she often talked to butterflies, তিনি প্রায়ই কথা বলতেন প্রজাপতিদের সাথে, to enjoy life's simple pleasure, জীবনের ছোট ছোট হাসি খুশি আনন্দ নিয়ে, in the way we talk to our friend, যেভাবে আমরা আমাদের বন্ধু বান্ধবদের সাথে কথা বলি। There was never a king like Solomon, not since the world began, but Solomon talked to a butterfly as a man would talk to a man. অর্থাৎ সুলেমানের মতো এরকম রাজা কোথাও ছিল না, পৃথিবীর শুরু থেকেই কোথাও নেই। বাট সুলেমান টক টু বাটারফ্লাই, কিন্তু সুলেমান কথা বলতো প্রজাপতির সাথে, অ্যাজ এ ম্যান উড টক টু আ ম্যান, একজন পুরুষ আরেকটা পুরুষের সাথে যেভাবে কথা বলতো। দ্য ইমেজ দ্যাট কামস টু মাই মাইন্ড, এটা পড়ার পর তোমার মনে যা হতে পারে, যে ইমেজটা তুমি ধারণ করতে পারো। কিং সুলেমান ওয়াজ আ ফেমাস কিং, দ্য ওয়ার্ল্ড ডিড নট সি এনি, অর্থাৎ পৃথিবীতে এরকম বিখ্যাত রাজা আর দেখা যায় না। কিং লাইক হিম সিন্স দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত এমন রাজা দেখা যায় না। ইনস্পাইট অফ বিং সাচ অ্যান ইম্পর্ট্যান্ট পারসন, অর্থাৎ এরকম একজন বিখ্যাত গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়া সত্ত্বেও, হি লাইক টু টক টু বাটারফ্লাইজ টু ফাইন্ড পিস অ্যান্ড প্লেজার অফ লাইফ ইন সাচ ওয়ে দ্যাট আ ম্যান টকস টু অ্যানাদার ম্যান, অর্থাৎ এরকম একজন গুরুত্বপূর্ণ মানুষ হয়েও তিনি কথা বলতেন প্রজাপতিদের সাথে, টু ফাইন্ড পিস অ্যান্ড প্লেজার, শান্তি এবং আনন্দ খোঁজার জন্য, ইন সাচ ওয়ে দ্যাট আ ম্যান টকস অ্যানাদার ম্যান। হোয়াইল রিডিং দ্য স্টেঞ্জার 3, she was queen of Sheba and he was Asia's lord, but they both of them talked to butterflies when they talked to their works abroad. এটা পড়ার পর তুমি যে ইমেজটা খেয়াল করবে, দ্য ইমেজ দ্যাট কামস টু মাই মাইন্ড, বিলকিস ওয়াজ এ কুইন, পাওয়ারফুল ফিগার, অ্যান্ড সুলেমান ওয়াজ দ্য মোস্ট পাওয়ারফুল কিং ইন এশিয়া। অর্থাৎ বিলকিস একজন রানী ছিলেন এবং তিনি খুব শক্তিশালী ছিলেন, পাওয়ারফুল ছিলেন। অ্যান্ড সুলেমান ওয়াজ দ্য মোস্ট পাওয়ারফুল কিং ইন এশিয়া, আর সুলেমানও ছিলেন এশিয়ার মধ্যে সবচেয়ে প্রভাবশালী ক্ষমতাশালী রাজা। ইয়েট বোথ অফ দ্যাম লাইক টু টক টু বাটারফ্লাইজ, তবুও তারা উভয়ই প্রজাপতিদের সাথে কথা বলতে পছন্দ করত। হোয়াইল ট্রাভেলিং, যখন তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করত। ইট শোজ দেয়ার হাম্বলনেস, এবং এটা দ্বারা দেখা যায় তাদের আনুগত্য, অ্যান্ড এবিলিটি টু এনজয় লাইফস প্লেজার, এবং এটার দ্বারা তাদের জীবনের যে হাসি আনন্দ উপভোগ করার সক্ষমতা, এটা বোঝা যায়। রিড দ্য ফলোইং পোয়েম অ্যান্ড দেন আনসার দ্য ফলোইং কোয়েশনস। I wandered lonely as a cloud, William Wordsworth. I wandered lonely as a cloud that floats on high over vales and hills
When all at once I saw a crowd, a host of golden daffodils beside the lake, beneath the trees, fluttering and dancing in the breeze, continuous as the stars that shine and twinkle on the Milky Way. They stretched in never-ending line along the margin of a bay. 10,000s saw I at a glance, tossing their heads in sprightly dance. How many strangers are there in the poem? What is the rhyming pattern of the first stanza? Do you find any simile in the first stanza? What are the rhyming words used in the second stanzas of poem? What are the ending sound of the verses of second stanzas? Show in a great how you determine the rhyming pattern of this stanza. There are two stanzas in the poem. তোমরা জানো একটা কবিতার মধ্যে একটা প্যারায় যতগুলো লাইন থাকে তাকে একটা স্টেঞ্জা বলা হয়। সেটা দুইটা লাইনই হইতে পারে, তিনটা, চারটা, পাঁচটা, সাতটা, আটটা, এরকম বিভিন্ন প্রকার লাইন একসাথে যুক্ত হয়ে একটা স্টেঞ্জা হতে পারে। রাইমিং প্যাটার্নটা দেখো, ফার্স্ট স্টেঞ্জা রাইমিং প্যাটার্ন এ বি সি সি। প্রথম স্টেঞ্জা যেটা আছে এটার মধ্যে রাইমিং প্যাটার্নটা আমরা একটু লক্ষ্য করবো। আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, এখানে সর্বশেষ যে ওয়ার্ডটি সেটা হলো ক্লাউড। 3 নম্বর লাইনে আসো, হোয়েন অল অ্যাট ওয়ান্স আই স আ ক্লাউড ক্রাউড, similar ending sound, that means rhyming words. দ্বিতীয় সেন্টেন্সটি খেয়াল করো, দ্যাট ফ্লোটস অন হাই ওভার বেলস অ্যান্ড হিলস। 4 নম্বর লাইন খেয়াল করো, আ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস, হিলস ড্যাফোডিলস, সিমিলার এন্ডিং সাউন্ড, দ্যাট মিন্স rhyming words. Beside the lake, beneath the trees, fluttering and dancing in the breeze. Trees, breeze, similar ending sound, that's rhyming words. C. Yes, I find one simile in the first stanza, lonely as a cloud. এখানে একটা সিমিলি আছে, সেটা হলো lonely as a cloud. সেকেন্ড স্টেঞ্জার মধ্যে 7 নম্বর যে লাইনটি পাইতেছি, এখানে ভার্স ডি, এন্ডিং সাউন্ড ই, রাইমিং প্যাটার্ন ডি। 8 নম্বর সেন্টেন্স, ভার্স ই, এন্ডিং সাউন্ড ওয়াই, রাইমিং প্যাটার্ন ই। 9 নম্বর লাইন, ভার্স ডি, এন্ডিং সাউন্ড ই, rhyming pattern D. 10. Verse E, ending sound Y, rhyming pattern E. Sentence 11. Verse F, ending sound E, rhyming pattern F. 12. Verse F, ending sound E, rhyming pattern F. So, rhyming pattern of the second stanza is D E D E F F. তোমাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।